দিয়েছি? না, আমি রেডি হয়ে বসে আছি। ওকে ওকে, ইয়া, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি নিকিতা মিত্র অ্যান্ড আই এম আ নিউট্রিশনিস্ট। আর আমার সুপার স্পেশালাইজেশন হচ্ছে ম্যাটার্নাল অ্যান্ড পিডিয়াট্রিক নিউট্রিশনের ওপর। মানে হচ্ছে আমি বেসিক্যালি কাজ করি উমেন্স হেলথ নিয়ে আর বাচ্চাদের নিউট্রিশন নিয়ে। সো আজকে লাইভে আসার একটা বড় রিজন আছে। ফার্স্টলি হচ্ছে এই মান্থ সেপ্টেম্বরকে আমরা সেলিব্রেট করি হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মান্থ বলে। এই মান্থে কী হয় যে এইখানে আমরা জেনারেলি অ্যাওয়ারনেস স্প্রেড করার চেষ্টা করি ডিফারেন্ট নিউট্রিশনাল কন্ডিশনসের ওপর টু এনশিওর যাতে পিপলের কাছে রাইট ইনফরমেশন পৌঁছায়। অনেক সময় আমি দেখেছি যে মোস্ট অফ ইউ অল লাইক মানে এটা খুবই কমন যে আমরা ডায়েটের জন্য আমরা রিলেটিভসদের কাছে যাই, আমরা বন্ধু বান্ধবদের কাছে যাই, আমরা গুগলের কাছে যাই, বাট ভেরি লেস টাইম আমরা কোনো প্রপার গাইডেন্স জন্য ডায়েটিশিয়ানের কাছে যাই। ওয়েল, তো আজকে থেকে উইল বি স্টার্টিং দিস অ্যাওয়ারনেস সেশন যাতে ইউ অল গেট দ্য রাইট ইনফরমেশন অন দ্য রাইট থিংস। সো আমি জাস্ট ওয়েট করছি আর কয়েকজন জয়েন করে যাক। ইমিডিয়েটলি উইল স্টার্ট অফ উইথ টুডেজ টপিক। ওকে, তাছাড়া আমরা যে এটা আজকের ফার্স্ট সেশন, তো এরপর থেকে আমরা একটা একটা করে সেশন করতে থাকবো। তো আজকের টপিক যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সেস। আমরা সবাই শুনেছি এটা যে কারোর না কারোর লাইক বাড়িতে নিশ্চয়ই অ্যাটলিস্ট একটা কেস অফ হাইপোথাইরয়েড বা একটা কেস অফ ডায়াবেটিস বা একটা কেস অফ পিসিওডি অবশ্যই পাওয়া যায় আজকাল। তো আমরা আজকে ওইটা নিয়ে ডিসকাস করবো যে ওটাতে কী করা উচিত, কী করা উচিত না, আর কোন কোন জিনিসটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত। তো আর জাস্ট এক মিনিটের জন্য ওয়েট করবো বা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করবো। লেট সাম আদার পিপল অলসো জয়েন ইন, তারপর উইল জাস্ট স্টার্ট অফ উইথ দ্য টপিক। All right. Okay. Okay. তো ফার্স্টে কি হয় যে যখনই আমরা ডায়েটের কথা শুনি সবার আগে বলি এই রে গেল। কারণ কি, আইদার না খেয়ে থাকতে হবে কিংবা খেলে সামনে স্যালাড খেয়ে থাকতে হবে। ওয়েল, এটা খুবই রং কনসেপ্ট। ডায়েট করা মানে এইটা না যে কিছু ফ্যান্সি খেতে হবে বা সারাক্ষণ ধরে খালি সেই স্যালারির ওপর খেয়ে গেলাম, আধ পেটা খেয়ে রইলাম আর নিজের পছন্দের কোনো কিছুই খেতে পারলাম না। ওয়েল, ডায়েট অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যেখানে মডারেশন ইজ দ্য কি। রেগুলার বাড়ির খাওয়া খেলেই হবে, কিন্তু সেই বাড়ির খাওয়াটাতে কী খাচ্ছি, কীভাবে সেটা প্রিপেয়ার করছি, এইটা বেশি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা যে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে কমন হরমোনাল ইমব্যালেন্সেস নিয়ে। আর আমরা সবাই ডায়াবেটিস, হাইপোথাইরয়েড বা পিসিওডি ব্যাপারে শুনেছি, কিন্তু একটা জিনিস আছে যেটা এইটারও মানে খুব ওপরে কাজ করে, যেটা জন্য এইটা প্রেসিপিটেট করতে পারে। এনি গেসেস সেটা কি? ওয়েল, ये रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं थिंग इज स्ट्रेस। আর এখনকার লাইফস্টাইলে স্ট্রেস ইজ সাচ আ বিগ ফ্যাক্টর। সো স্ট্রেসের জন্য কিন্তু অনেক সময় ইউ উইল বি বিকামিং মোর প্রোন টুয়ার্ডস অল দিস কাইন্ড অফ ডিফারেন্ট ডেফিসিয়েন্সি ডিজিজেস বা অল দিস কাইন্ড অফ হরমোনাল ইমব্যালেন্সেস। কারণ কি ওইটা আমাদের বডির ওপর এমন একটা চাপ সৃষ্টি করে যে বাকি সব জিনিস গোজ কমপ্লিটলি ফর আ টস। তো ওই কারণে কি করতে হবে, তো আমরা যখনই ফার্স্ট এইসব হরমোনাল ইমব্যালেন্স আগে যখন আমরা ট্রিট করতে যাব, সবার আগে আমাদেরকে নিজেদের যে আন্ডারলাইং স্ট্রেস আছে, যে আন্ডারলাইং লাইফস্টাইল আছে, ফার্স্টে ওইটাকে মডিফাই করতে হবে। তো হোয়াট নিডস টু বি ডান? ফার্স্টলি একটা প্রপার স্লিপ। এখন আমি বলছি ঘুমাই তো। ওয়েল, ঘুমানো মানে এটা না যে ওই রেগুলার একটা টাইমে শুতে গেলাম উঠে পড়লাম। ঘুমানো মানে হচ্ছে একটা প্রপার ওয়েল ব্যালেন্স সাউন্ড স্লিপ ফর 7 to 8 আওয়ার্স। এটাতে কি হয়? ওয়েল, আমরা যখন রাত্রে ঘুমাতে যাই শুধুমাত্র ওইটুকু টাইমেই আমাদের বডি চান্স পায় নিজেদেরকে রিপেয়ার করার। কারণ কি, বাকি পুরো টাইমে
রানিং অ্যারাউন্ড। তো ওই কারণে স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি স্লিপিং অ্যাট নাইট। এবার অনেকেই এমন আছি আমরা যারা টাইমে ঘুমাতে যেতে পারি না। ওয়েল, ইভেন ইফ আমরা টাইমে যদি ঘুমাতে না যেতে পারি, অ্যাটলিস্ট এটা এম করা উচিত যাতে মিনিমাম যাতে 7 hours অফ স্লিপ ডেফিনেটলি হয়। এই ছাড়া আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট ফর অল দিজ হরমোনাল ইমব্যালেন্সেস হচ্ছে যে যখনই কোনো কিছু খাচ্ছি আমরা সবার আগে মাইন্ডফুল ইটিং করা দরকার। এবার মাইন্ডফুল ইটিংটা কি? ওয়েল, মাইন্ডফুল ইটিং হলো বিং অ্যাওয়্যার অফ হোয়াট ইউ আর ইটিং, ওয়াই ইউ আর ইটিং ইট। মানে ফর এক্সাম্পল ভাবুন, আপনি একটা কোনো খাবার দেখলেন, পরে আপনি সেটাকে খেতে বসলেন। আপনি কি সেটা ভালোবেসে খাচ্ছেন, নাকি ওই চোখের সামনে আছে সেই জন্য খাচ্ছেন, নাকি ঠিক একটু ওই ইমোশনাল লাগছে বা খুব খুশিতে আছে বা খুব একটু দুঃখতে আছে সেইটাতে খাচ্ছেন, নাকি ওই খাবারটাকে দেখে জিভে জল চলে আসলে ওই কারণে খাচ্ছেন? কারণ কি, যখনই আমরা এইসব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে খাই, 1 নম্বর সবার আগে আমাদের ওভার ইটিং হয়ে যায়। তাছাড়া আমরা সবসময় এটা খেয়াল করতে পারি না যে আমাদের কোথায় বন্ধ করা উচিত। আরেকটা যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে টিভি দেখতে দেখতে খাওয়া। ওয়েল, এইটা করা সবার আগে উচিত নয়। কারণ কি, যখন আমরা টিভি দেখতে দেখতে খাই আমাদের ব্রেন তখন কনফিউজড হয়ে যায়, ভাবে টিভিটা দেখবো নাকি খাবো। তো এইটা করার সময় আগেন আমাদের পোর্শন কন্ট্রোলের উপর খুব বেশি এফেক্ট হয়ে যায়। আর এটা অনেকেই আপনারা শুনেছেন নিশ্চয়ই যে এইসব হরমোনাল ইমব্যালেন্সেসের ওয়ান অফ দ্য প্রেসিপিটেটিং ফ্যাক্টরস ইজ অলসো বিং ওভারওয়েট। এবার এই ওভারওয়েটটাকে কন্ট্রোল করার জন্য শুধুমাত্র এক্সারসাইজ করলে হবে না, শুধুমাত্র ডায়েট করলেও হবে না। এইটার জন্য 4টে ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আ প্রপার স্লিপ, সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড অলসো প্রপার হাইড্রেশন আর ওয়াটার ইনটেক। কারণ কি, এই 4টে ফ্যাক্টর একসাথে কাজ করে। তবে ভাবছেন যে 4টে একসাথে কী করে কন্ট্রোল করবো? ওয়েল, ইট ইজ ভেরি ইজি। ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই আপনি খেতে বসছেন, বড় প্লেট বা বড় বাটির জায়গায় সবার আগে ইউজ স্মলার প্লেটস অ্যান্ড বোলস। এইটা করলে কি হয় যে অটোমেটিক্যালি আপনার পোর্শন সাইজটা কন্ট্রোল হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আরেকটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখনই আপনি খেতে বসবেন, বাড়ির সবার সাথে খেতে বসুন, আর কোনো ডিস্ট্র্যাকশনস নিয়ে না। মানে ওই নিউজ যেটা আপনি দেখছেন সেটা ওয়েট করতে পারে আপনার, কিংবা আপনি যেই খবরের কাগজ বা বইটা পড়ছেন ওটাও কিছুক্ষণ ওয়েট করতে পারে। শুধু এটাই নয়, আরেকটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যতটা পসিবল লেস প্রসেসড ফুডস খাবার। আমাদের সবারই এখন একটা হ্যাবিট হয়ে গেছে ওই প্যাকেটের খাবার, তো ওটা যতটা মিনিমাইজ করা যায়। কি হয়, যখনই আমরা এই প্যাকেটের ফুডস খেতে যাই এটার মধ্যে অ্যাডেড থাকে আইদার সল্টস বা এক্সেস সুগার, অথবা ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাটস অ্যান্ড ইমালসিফায়ার্স বা ডিফারেন্ট কাইন্ডস অফ কেমিক্যাল সাবস্টেন্সেস, যেটা আমাদেরকে ইনফ্যাক্ট আরও বেশি নেগেটিভলি এফেক্ট করে। তো ওই কারণে যখনই আপনি কোনো কিছু খাচ্ছেন চেষ্টা করবেন যে এটাকে রিলেট করার যে আপনার দিদারা সেটাকে খেত কি না, আর আপনি সেটাকে সেই ফর্মে খাচ্ছেন কি না। আরেকটা যেটা খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দ্য ইনক্লুশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এবার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কী ধরনের খেতে হবে? ওয়েল, অলমোস্ট অল সিজনাল ফ্রুটস খাওয়া উচিত। বাট হ্যাঁ, যারা ডায়াবেটিক তাদেরকে কয়েকটা জন্য একটু স্পেশাল খেয়াল রাখতে হবে, যেমন কি আম বা কলা, আঙুর, সবেদা, তারপর আপনার নাশপাতি, এগুলোর ওপর। কারণ কি, এগুলোতে সুগার কন্টেন্টটা একটু হাই আছে। তো এগুলো যদি খেতেও হয় এটা ডিপেন্ড করবে আপনার সুগার লেভেলের ওপর, অ্যান্ড অলসো যে আপনি এইটাকে দিনের কোন টাইমে খাচ্ছেন। সো এইটাকে যদি আপনি দিনের ফার্স্ট হাফে খান দ্যাট ইজ মাচ মোর বেটার, কারণ কি বাকি টাইমটাতে ওটা মেটাবোলাইজ হয়ে বডিতে ইউজ হয়ে যাবে। ওকে, অ্যান্ড অলসো আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এটা খুব করে থাকি যে আইদার আমরা কোনো মিল স্কিপ করি, যেমন ব্রেকফাস্ট, অথবা আমরা খুব বড় বড় গ্যাপসে খাবার খাই। তো যখন আমরা এইটা করছি কি হয় যে জেনারেলি আমাদের বডিটা বুঝতে পারে না যে যখন আমরা খাচ্ছি তখন সেটাকে স্টোর করবে নাকি সেইটাকে বার্ন করবে। তো এই কনফিউশনটা বডির দূর করার জন্য আমাদের দরকার হচ্ছে টাইমে টাইমে একদম ছোট্ট ছোট্ট করে মিলস খাওয়া।
এইটা করলে কি হবে, এইটা করলে বডি বুঝতে পারবে যে আপনাকে টাইম টু টাইম খাবার আসছে, আর আপনি যাতে ওটাকে বার্ন আউট করতে স্টার্ট করেন। সো এটা করা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে আপনার যে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ওটাকে প্রপারলি খাওয়ার জন্য ডেফিনেটলি যেন আপনি যেটা করতে মানে ওটা খাওয়ার সত্ত্বেও আপনাকে যেটা করতে হবে যে ইন বিটুইন দ্য মিলস একটা কোনো ফ্রুট টাইপের কিছু খেতে হবে। ইয়েস, পারমিতা ঠিকই বলেছো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ডু পুট ইট অন দ্য কমেন্ট বক্স বিলো, আমি ডেফিনেটলি সবার কোয়েশ্চেন্সকে আনসার করবো। ইয়েস, ওকে। সো যেরকম আমি বলছিলাম, তো এছাড়া আরেকটা যেটা আমাদের সবসময় করা উচিত সেটা হচ্ছে যে যতটা বেশি সিজনাল বা ন্যাচারাল ফুডস খাওয়া উচিত। অ্যান্ড স্পেশালি ডায়াবেটিস আর পিসিওডির জন্য, যেহেতু এটাতে সুগার ফ্লাকচুয়েট করা বা গ্লুকোজ ইনটলারেন্স হওয়ার খুবই চান্সেস থাকে, সেই কারণে যত কম রিফাইন্ড ফুড আইটেমস খাওয়া যায় ততই ভালো। ফর এক্সাম্পল, কোনো ময়দার জিনিসের জায়গায় আপনি একটা আটার জিনিস চুজ করলেন, বা আপনি লাল আটার জিনিস চুজ করলেন, বা আপনি কোনো মাল্টিগ্রেন চুজ করলেন, বা ওই যে আপনি চিনিটা খাচ্ছেন ওটাকে না একটু বাদ রাখলেন, দুধওয়ালা চা চিনি দিয়ে না খেয়ে একটা গ্রিন টির জন্য অপ্ট করুন। তো এই যদি ছোট্ট ছোট্ট এই চেঞ্জেস যদি আপনি স্টার্ট করতে পারেন, সেইটা করলে ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তাছাড়া আরেকটা যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে কয়টা হেলদি হ্যাবিটস ডেভেলপ করতে হবে। একটা হচ্ছে যে যেমন রেগুলার বেসিসে জল খাওয়া, মিনিমাম 2 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। একটা কথা বলুন তো, জাস্ট পুট আ থামস আপ অর আ থামস ডাউন যদি আপনি দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার জল খান। লেটস সি যে কজন আপনারা এমন আছেন যারা দিনে অ্যাটলিস্ট 2 লিটার থেকে 3 লিটার জল খান। অলসো কি হয় যে যখনই আপনি জলটা বেশি করে খাচ্ছেন, 1 নম্বর আপনার ডিহাইড্রেশনটা অ্যাভয়েড করা যাবে। তাছাড়া যেটা হবে সেটা হচ্ছে যে বডিতে প্রচুর টাইপের টক্সিনস ক্রিয়েট হয়। তো এই টক্সিনসটাকে এলিমিনেট করার জন্যও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লুইডস ইনক্লুড করা। আমি জানি জল পার্সে কারোর খেতে ভালো লাগে না, যে সবাই জলই খেয়ে যাচ্ছি, তো জলের জায়গায় ডিফারেন্ট জিনিসপত্র ইনক্লুড করা যায়, যেমন কি জিরের জল বা আদার জল, আদা ভেজানো জল, বা আপনারা প্লেন লেমনেড খেতে পারেন, বা ইনফ্যাক্ট আপনি যদি বাটার মিল্ক বা লাস্সি খান, অথবা আপনি যদি ওটার জায়গায় আপনি যদি কোনো স্যুপ খান, তো ওগুলোও কিন্তু আপনার ফ্লুইড কাউন্টিংয়ের মধ্যে ইনক্লুডেড হবে। এটা ছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই আপনি কিছু খাচ্ছেন, এটা খেয়াল রাখতে হবে যে যতটা পসিবল ওটা সুগার কন্টেন্টটাকে কমানোর। তো ওই কারণে এই যে খাওয়ার পাতে আমাদের সবার একটা হ্যাবিট আছে যে খাবার এন্ডে আমরা ওই একটা ছোট্ট মিষ্টি বাটা কিছু চকলেট খাবো। এটা আমাদের বাঙালিদের আর কি মেন জিনিস, এটা আমরা করতে থাকি। তো এই জিনিসটাকেও একটু কাট ডাউন করতে হবে। আমি জানি একেবারে কাট ডাউন করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ইনস্টেড অফ লাইক সাপোজ ডে 1 ইনস্টেড অফ হ্যাভিং 1 ফুল পিস, ওটার হাফ খেলেন, ওরে হাফ করে কমানো হলো। বা অনেক সময় অনেকে এটা করে থাকে যে মেনি অফ আস উই আইদার ড্রিঙ্ক অর উই স্মোক, অ্যান্ড একবারে সেটাকে ছাড়ানো ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাগেন। তো ওইখানে কি করা যেতে পারে সেটা হচ্ছে যে একেবারে ছাড়তে গেলেও তখন শরীর খারাপ হতে আরম্ভ করে। সো ওটাকে যদি আস্তে আস্তে ছাড়া যায়, সাপোজ আজকে যদি আপনি 1 গ্লাস বা একটা সিগারেট যদি আপনি 10টা সিগারেট খান, ওটাকে যদি নেক্সট দিন আপনি রিডিউস করে সাপোজ করলেন 3/4 গ্লাস, বা আপনি সাপোজ করলেন 10টার জায়গায় 9টা করে, ওরকমভাবে আপনি যদি কমাতে থাকেন স্টেজ বাই স্টেজ, তাহলে আপনি মাচ মোর এফেক্টিভ অলসো। এইটা তো গেল। আরেকটা জিনিস ফুড চয়েসেসের ব্যাপারে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যখনই আপনি খেতে বসবেন, এইটা যেন সবসময় মাথায় থাকে যে যখনই আপনি জলটা খাবেন, জলটা যেন আপনার ইয়ের মধ্যে আপনার যেন খাবারের সাথে না খাওয়া হয়। আইদার খাবারের 1/2 ঘন্টা আগে খাওয়া হবে, অথবা খাবারের 1/2 ঘন্টা পরে খাওয়া হবে। দ্য রিজন ইজ যে যখনই আপনি ওইটা করছেন, তখন আপনার যে এনজাইমস থাকে বডিতে ওটা ডাইলিউটেড হয়ে যায়। তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য জলটা আইদার 1/2 ঘন্টা আগে খাবেন কিংবা পরে। প্লাস যেটা হয়
যে যখনই আপনি জল খাচ্ছেন তখন যেটা আপনার পেটটা আগে থেকে অনেক বেশি ভরে যায়, তো ওইটাকেও একটু কন্ট্রোল করার জন্য আপনার পোর্শন কন্ট্রোলটা হেল্প করবে। তাছাড়া আরেকটা যেটা জিনিস খুব মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইনক্লুশন অফ অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড ফাইটোনিউট্রিয়েন্টস। তো এইটাতে কি করতে হবে যে একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে টু হ্যাভ নাটস অ্যান্ড সিডস অন রেগুলার বেসিস, যেমন কি কাঠবাদাম হয়ে গেল, কিংবা আপনার আখরোট হয়ে গেল, কিংবা আপনার ফ্ল্যাক্সিড হলো, অথবা আপনার আপনি নিতে পারেন হচ্ছে কোনো কোনো ফ্ল্যাক্সিড বা কোনো চিয়া সিডস বা কোনো সানফ্লাওয়ার সিড। এগুলোতে জ্যাম প্যাক অ্যান্টিঅক্সিডেন্টস আর ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে, যেগুলো আপনার এইসব হরমোনাল ইমব্যালেন্সেসদেরকে সর্ট করতে খুবই সাহায্য করবে। শুধুমাত্র এইটাই নয়, ফুড লেবেলিং বা যে কোনো প্যাকেট খাবারের লেবেল রিড করাটাও খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যেমন আমি আগে বললাম যে এইটাতে অনেকগুলো হিডেন নিউট্রিয়েন্টস বা অ্যান্টি নিউট্রিয়েন্টস রয়েছে, তো ওইগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এটার জন্য কি করা যাবে সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো খাবার কিনছেন, প্রাইস খালি দেখলে হবে না, যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওখানে অ্যাডেড সুগার বা সিম্পল সুগার কতটা আছে, ওটাতে ফ্যাটের অ্যামাউন্ট কতটা আছে, তাছাড়া ওইখানে কোনো কোলেস্ট্রল বা কোনো ট্রান্স ফ্যাট আছে কি না, ওখানে অ্যাডেড সল্ট বা ওখানে অ্যাডেড সোডিয়াম কতটা আছে, অ্যান্ড অলসো ওখানে F+ লোগো আছে কি না। এবার এই F+ লোগোটা কী হয়? ওয়েল, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যাতে আমরা সবাই আমাদের লাইক স্টোর লেভেলে বা আমাদের কমার্শিয়াল লেভেলে বা আমাদের দোকানের লেভেলে যাতে আমরা ম্যালনিউট্রিশনটাকে আমরাতে হারাতে পারি। তো ওই কারণে কি হয়েছে যে কয়েকটা স্পেসিফিক খাবার যেটা আমরা রেগুলার বেসিসে খাই, যেমন কি নুন, তেল, চাল, দুধ আর আটা, তো এই সব কটা জিনিসে গভর্নমেন্ট ডিসাইড করেছে যে এইগুলোর মধ্যে কয়েকটা স্পেসিফিক নিউট্রিয়েন্টস অ্যাড করবে, যেমন কি আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন A আর D আর আয়োডিন। কারণ কি এইসব যে খাবারগুলো আছে এই সবগুলো আমরা সবাই আমাদের সবার বাড়িতে রেগুলার বেসিসে ইউজ করি। তো এটাতে কি হয় যে এইটাতে আমাদের যে প্রেভেলেন্ট ম্যালনারিশমেন্ট আছে, যেমন কি অ্যানিমিয়া, তারপর তারা ছাড়া হচ্ছে গয়টা বা ভিটামিন A ডেফিসিয়েন্সি বা ভিটামিন D ডেফিসিয়েন্সি, তো এগুলো কমব্যাট করতে হেল্প করে। কারণ কি এইসব খাবারের মধ্যে আপনার রিকোয়ারমেন্টের অলমোস্ট 15% পাওয়া যায়। তো যখনই আপনি নেক্সট ফুড কোনো একটা আইটেম কিনছেন অবশ্যই চেক করবেন যে সেখানে F+ লোগো আছে কিনা। তাছাড়া আরেকটা যেটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এক্সারসাইজ। ওয়েল, এক্সারসাইজ ইন কোভিড টাইমস ইজ ভেরি ডিফিকাল্ট, আই আন্ডারস্ট্যান্ড, কারণ কি এখন জিম যাওয়া ইজ রিয়েলি নট পসিবল। তো যেটা করা যেতে পারে ভেরি স্মল হ্যাবিটস। তো আমরা এখন সবাই ওয়ার্ক ফ্রম হোম করছি, তো আমরা যখনই ফোনে কথা বলছি উই ক্যান অলওয়েজ ওয়াক অ্যান্ড টক। তো যদি কিছু নোট ডাউন না করা থাকে, যখনই আপনার ফোন আসছে আপনার রুমের মধ্যে আপনি যেরকম কাজ করছেন জাস্ট ওয়াক অ্যারাউন্ড। এটা দুটো বেনিফিট, এক নম্বর যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হয়ে যাবে, অ্যান্ড সেকেন্ডলি অলসো যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে কন্টিনিউসলি বসে আছেন ওই মোনোটনিটাও কিন্তু ব্রেক হবে, আর এইটা উইল বি হেল্পিং টু কিপ ইউর মেটাবলিজম অলসো আপ। তো এই কারণে রেগুলার বেসিসে whenever on a call walk and talk। তাছাড়া আর একটা গুড হ্যাবিট টু ডেভেলপ ইজ টু টেক স্টেপস। আমি জানি এখন আগেরকার মতন অফিস যাওয়া হচ্ছে না, বাট বাড়িতেই যদি আপনাদের সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর বা যদি ছাদ থাকে ওইখানে ক্লাইম্বিং দ্য স্টেয়ার্স আপ অ্যান্ড ডাউন অ্যাটলিস্ট 3 to 4 times a day, বা সাপোজ অ্যাট আ স্ট্রেচ এবার যদি আপনি ওঠানামা করতে পারেন, তো দোজ অলসো উড বি ভেরি হেল্পফুল। শুধুমাত্র এইটা নয়, another good practice to do is যে চেয়ারের ওপর বসে স্ট্রেচিং করা। সে আপনি নেক রোটেশন করে নিলেন বা একটু আর্ম স্ট্রেচেস করে নিলেন বা আপনি একটু রোটেশন করে নিলেন, তো ওইটা করলেও যে জয়েন্ট স্টিফনেস যেটা আমাদের এখন সবার একটা ডিফিকাল্টি হয়ে গেছে, তো ওইটাও ব্রেক হবে। তাছাড়া যদি দিনে আপনি একটু ডেডিকেট করে অ্যাটলিস্ট 45 মিনিটসে কোনো এক্সারসাইজ করতে পারেন, দ্যাট উড অলসো বি ভেরি হেল্পফুল। কারণ কি হয়, এক্সারসাইজ করলে একটা পজিটিভ জিনিস হয়, সেটা হচ্ছে ফার্স্টলি যে জেনারেলি আপনাদের যে মেটাবলিজমটা আছে ওটা বুস্ট হয়, প্লাস যে স্ট্রেস হরমোনস আছে ওটাকে কমব্যাট করার জন্য শরীর থেকে সেরোটোনিন সিক্রিট হয়। তো এবার ওইটা যেহেতু আপনার স্ট্রেস লেভেলসটাকে কমাবে,
ওটা ইন টার্ন আপনার যে হরমোনাল যে ব্যালেন্সেসগুলো আছে ওইটাকে রিস্টোর করতেও খুবই হেল্প করবে। তো এই জন্য বলা হয় যে যখন এই পিসিওডি বা যখন এই ডায়াবেটিস ধরা হয় বা যখন এই হাইপোথাইরয়েডিজম ধরা হয় বা ইনফ্যাক্ট যখনই কোনো স্ট্রেস হয় তখন আমরা বলি এক্সারসাইজ করতে, টু হ্যাভ আ ওয়েল ব্যালেন্সড ডায়েট। শুধুমাত্র এইটা নয়, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস মানে হচ্ছে আপনার ভিটামিনস অ্যান্ড মিনারেলস। তো এই ভিটামিনস অ্যান্ড মিনারেলসও কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার এই হরমোনাল ইস্যুসটাকে ম্যানেজ করতে। কারণ কি যখনই কোনো এই হরমোনাল ইস্যুস হয় এটার কিন্তু আন্ডারলাইং রিজন ইজ অলসো যে আপনার যে পাথওয়েজগুলো আছে বা আপনার যে হরমোন যে সিক্রিট হচ্ছে ওটা প্রপারলি হচ্ছে না, বা ওটার যে রাস্তাগুলো আছে সিক্রিট করার জন্য ওটা ব্লক থাকছে। তো ওই কারণে প্রপার অ্যামাউন্ট অফ মাইক্রোনিউট্রিয়েন্টস খাওয়াটাও কিন্তু খুবই দরকার। তো এবার এই মাইক্রোনিউট্রিয়েন্টসটা আসবে কোথা থেকে? ওয়েল, এইগুলো আসবে হচ্ছে ফর্টিফাইড ফুড প্রোডাক্টস যেমন কি দুধ, তেল, চাল, আটা, এগুলো সব থেকে, আপনার রেগুলারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে, লিফি ভেজিটেবলস থেকে, আর তাছাড়া আসবে হচ্ছে আপনার নাটস অ্যান্ড সিডস থেকে যেমন কি আলমন্ড, ওয়ালনাট, তারপর ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিডস, এগুলো সব থেকে। শুধুমাত্র এইটা নয়, লাস্টলি যেমন আমি আপনাকে বলছিলাম যে যেমন ঘুম দরকার, যেমন ওয়াটার ইনটেক দরকার, তেমনই ডায়েট অ্যান্ড অলসো আপনার এক্সারসাইজও খুবই দরকার এইটা পুরোটাকে একটা ওয়েল ব্যালেন্স সাইজে আনার জন্য। যখন আমি পিসিওডির কথা বলবো তখন কয়েকটা স্পেসিফিক নিউট্রিয়েন্টসের কথা খুবই বলতে হয়। সেটা হচ্ছে যে সোয়া প্রোটিনস, কারণ কি ওটার মধ্যে আইসোফ্লেভোনস আছে যেটা অ্যাকচুয়ালি আপনার এই যে হরমোনাল যে রেগুলেশনসগুলো হয় ওগুলোকে মেনটেন করতে অনেক বেশি সাহায্য করে। বাট আমরা অনেক সময় দেখেছি যে যখনই কারোর পিসিওডি হচ্ছে উই গেট আ কম্বিনেশন, যে পিসিওডির সাথে থাইরয়েড হলো বা ডায়াবেটিসের সাথে থাইরয়েড হলো বা ডায়াবেটিস আর পিসিওডি একসাথে হলো। তো এবার এই সব সিচুয়েশনসে অনেক খাবার আপনার সঙ্গে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তো ওইখানে কি করা যায়? ওয়েল, ফার্স্টলি যেটা হয় সেটা হচ্ছে যখন এই থাইরয়েড হয় আমরা কয়েকটা স্পেসিফিক খাবার খেতে বারণ করি, যেমন কি আপনার বাঁধাকপি, ফুলকপি, সয়াবিনস, এগুলো সব। কারণ কি বলা হয় যে এটাতে অ্যান্টি নিউট্রিয়েন্টস আছে। ওয়েল, এই অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলোকে যেটা আমরা কমব্যাট করতে পারবো কিভাবে? যখনই আমরা এটাকে প্রপার কুকিং করছি এই অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো অলরেডি হাফ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তাছাড়া যখন এটাকে আমরা সিদ্ধ করবো এই পার্টিকুলার খাবার দাবারগুলোকে, সিদ্ধ করার পর যদি আমরা ভালো করে জলটাকে ডিসকার্ড করে দিই আর ভালো করে ধুয়ে নিই, অ্যান্টি নিউট্রিয়েন্টগুলো তো আরও কমে যাবে। তো প্রপার কুকিং টেম্পারেচার্সে এই অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো অনেক বেশি ইজিলি ডিস্ট্রয় হয়ে যায়। তো তখন আপনি এগুলো ইজিলি ইনকর্পোরেট করতে পারবেন। বাট এটা যেন খেয়াল থাকে যে বাঁধাকপি মানে সারা সপ্তাহ ধরে বাঁধাকপি খেয়ে যাচ্ছেন এমন না, ডায়েটের ভ্যারাইটিও খুব দরকার। এই জন্য চেষ্টা করবো যত বেশি সিজনাল যত কিছু হতে পারে সেটা তত কিছু ইনক্লুড করা। অলসো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইবার ইনটেক। এবার ফাইবার ইনটেক কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো খাবার খাচ্ছেন ওইটা ভেঙে এন্ড প্রোডাক্ট হচ্ছে এনার্জি প্রোডাকশন। এইবার সেই এনার্জি প্রোডাকশনটা আপনি যেমন চিনি থেকেও পাচ্ছেন, আপনি একটা রুটি থেকেও পাচ্ছেন, আপনি ভাত থেকেও পাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন টাইপের কার্বোহাইড্রেট আমরা চুজ করছি সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কি যেই কার্বোহাইড্রেটটা আপনার চট করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বা যেই কার্বোহাইড্রেটের অ্যাভেলেবিলিটি আপনার যত বেশি হচ্ছে তত বেশি কিন্তু আপনার সুগার লেভেলটাকে শুট আউট করবে। তো ওইটাকে আমরা কীভাবে কমাবো? ওইটাকে আমরা কমাবো হচ্ছে ফাইবার অ্যাড করে। লাইক ফর এক্সাম্পল যখন আপনি ভাত খাচ্ছেন ভাতের সাথে একটু শাক মেখে খেলেন, বা আপনি যখন রুটি বানাচ্ছেন ওটার মধ্যে একটু কয়েকটা সবজি ভালো করে গ্রেট করে একটু একটা ভেজিটেবল রুটি বানিয়ে নিলেন। তো যখনই আপনি এগুলো করছেন অলরেডি আপনার খাবার থেকে কিন্তু তার অ্যাভেলেবল কার্বোহাইড্রেট বা অ্যাভেলেবল সুগারের কোয়ান্টিটি কমে গিয়ে আপনার নিউট্রিয়েন্টস বেড়ে যাচ্ছে, আপনার ফাইবার বেড়ে যাচ্ছে। যখনই এটা হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্যালোরি অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে সেই খাবার থেকে, আর অলসো আপনার সেটা নিউট্রিয়েন্ট পরিমাণ বেড়ে গিয়ে ওটা আপনার জন্য একটা ব্যালেন্সড মিল হয়ে যাচ্ছে কম্প্যারেটিভলি। তো এই কারণে এই কয়েকটা ছোট্ট ছোটো টিপস খেয়াল রাখা খুবই দরকার। সো লেটস টেক সাম কোয়েশ্চেন্স। ইউ ক্যান আস্ক মি এনিথিং অ্যাবাউট এনি অফ দ্য ইস্যুস। যে কোনো ফুড ফ্যাট আপনি শুনেছেন যে এইটা খেলে ডায়াবেটিস একদম সেরে যায়, বা এইটা খেলে পিসিওডি কোনো জীবনে কোনো দিনও হবে না, বা এইটা তো থাইরয়েডে ডেফিনেটলি খাওয়া উচিত না।
এমন কি কোয়েশ্চেন আপনারা শুনেছেন? I would love to know. Is there anything that you should not be eating, during your hypothyroid, or you should definitely take during your diabetes to magically make it go away? Or if there is something that you should completely avoid for PCOD? So do let me know in the comment box, what all things are there that you have heard. And let's see, সেই informationটা is right or wrong. এক মিনিটের জন্য ওয়েট করবো, বা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করবো, লাইক সাম আদার পিপল অলসো জয়েন। ওকে, চট করে কোয়েশ্চেন্স করতে পারেন আপনারা, উই ওয়ন্ট বি লাইভ ফর মাচ লঙ্গার। Okay, so what I can tell you is some of the things that I come across যখনই আমি আমার পেশেন্টসদেরকে দেখি। ওকে, সো ফার্স্টলি যেটা আমি শুনি সেটা হচ্ছে যেটা আমি সব শুনি সেটা হচ্ছে যে বেলপাতার রস খেলে নাকি ডায়াবেটিস চট করে চলে যায়। ওয়েল, দ্যাট ইজ নট দি কেস। ডায়াবেটিসের জন্য অনেক আপনি শুনে থাকবেন যে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আপনার ফাইটোনিউট্রিয়েন্টস খুবই ইম্পর্টেন্ট, যেমন কি মেথি ভেজানো জল কিংবা আপনার যে কোনো টার্মারিক, এগুলো সব ইম্পর্টেন্ট। বাট ডেফিনেটলি এমন না যে আপনি খালি কোনো একটা পার্টিকুলার পাতার রস খেয়ে গেলেন আর সারাদিন ধরে আপনি মিষ্টি খেয়ে যাচ্ছেন, তাহলে ইট ইজ নট গোয়িং টু বি এফেক্টিভ। যেটা করতে হবে মেনলি সেটা হচ্ছে যে খালি পেটে, হ্যাঁ ডেফিনেটলি মেথির জল খাওয়া যেতে পারে বা আপনার নয়নতারা পাতা খাওয়া যেতে পারে, বাট দিনের বেলাও এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আপনি প্রপার ডায়েটের মধ্যে থাকেন, যাতে একটু রেস্ট্রিকশনসের মধ্যে আপনি থাকেন। আরেকটা পয়েন্ট উইচ আই কিপ অন হিয়ারিং ইজ পিসিওডি হলে ডিম খাওয়া যাবে না, নো এগস ফর পিসিওডি। ওয়েল, দ্যাট ইজ অ্যাগেন মিসকনসেপশন। কারণ কি, যখনই আপনারা ডিম এলিমিনেট করছেন আপনার ডায়েট থেকে, আপনি কিন্তু অনেকগুলো এসেনশিয়াল নিউট্রিয়েন্টসও এক্সক্লুড করে দিচ্ছেন। কারণ কি, ডিম ইজ ওয়ান অফ দ্য ইজিলি ডাইজেস্টেবল নিউট্রিয়েন্টস ইন আওয়ার বডি। ওকে, তো ডিম খাওয়া ডেফিনেটলি যাবে, বাট দেন আগেন মডারেশন ইজ দ্য কি। তো আপনি যদি ডিমের কুসুম খান, তো ডিমের কুসুম আপনার যদি কোলেস্ট্রল লেভেলস ঠিক থাকে তাহলে ট্রাই করবেন ডিমের কুসুম অ্যাটলিস্ট 5 times a week খাওয়ার জন্য। আর যদি ডিমের সাদা খান তাহলে ইউ ক্যান হ্যাভ ইট অ্যাট এনি ডে। ওকে, বাট এমন না হয় যাতে ডিম মানে শুধু ডিমই খেয়ে যাচ্ছে, দ্যাটস অ্যাগেন আ ভেরি রং কনসেপ্ট। আরেকটা জিনিস আমি খুব কমনলি শুনি সেটা হচ্ছে যে আমি তো চিনি খান, যে আমার ডায়াবেটিস হলো কেন? ওয়েল, চিনি খাওয়ার সাথে ডায়াবেটিসের অ্যাজ সাচ কোনো রিলেশন নেই, বাট ডেফিনেটলি কি হয় যে যখনই আমরা কোনো আমাদের হেলদি যখন আমরা লাইফস্টাইলটাকে প্রপারলি লিড করি না, দ্যাট ডেফিনেটলি লিডস ডিফারেন্ট হরমোনাল ইমব্যালেন্স, যেমন আমরা বলছিলাম যে সেডেন্টারি লাইফস্টাইল বা লটস অফ স্ট্রেস বা লটস অফ প্রসেসড ফুড বা ইমপ্রপার নিউট্রিয়েন্টস ইন আওয়ার ডায়েট বা একদম ল্যাক অফ এক্সারসাইজ বা একদম ঘুম হচ্ছে না, ল্যাক অফ স্লিপ অ্যান্ড অল, ওগুলো সবও কিন্তু এইসব হরমোনাল ইমব্যালেন্সেসদেরকে প্রেসিপিটেট করে। তো এই জন্য খুবই দরকার। যেমন আমি আগে বলছিলাম যে ফ্যান্সি কিছু খাওয়া দরকার নেই, যেমন কি কেল, কিউই। ওয়েল, আমাদের ইন্ডিয়ান ডায়েট ইজ সো রিচ ইন অল দ্য নিউট্রিয়েন্টস যে আমাদেরকে বাইরে থেকে কিছু কপি পেস্ট করার দরকারই পড়ে না। সো যেটা করতে পারেন যে আপনার রিজনে যেটা সিজনাল জিনিস অ্যাভেলেবল ওইটাকে ইনক্লুড করা ইজ আ মাচ মোর বেটার অপশন। আপনি যদি আপনার রিজনে যদি পুঁই শাকের পাতা, পুঁই পাতা বা আপনার কুমড়ো পাতা পাওয়া যায়, দ্যাট ইজ মাচ মোর নিউট্রিশিয়াস দ্যান ইয়োর স্টোর বট কেল। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো খাবার খাচ্ছেন, অলওয়েজ ডু এনশিওর যে যাতে আপনি ওটাকে লাইক ফ্রেশ কাট অ্যান্ড ফ্রেশলি ইটেন হয়। আরেকটা যেটা খুব কমনলি শুনি হচ্ছে থাইরয়েডে, সেটা হচ্ছে যে থাইরয়েডের মেডিকেশন যখন যে কোনো টাইমে খেলেই হলো, ওয়েল সেটা নয়। যে কোনো মেডিকেশনই একটা স্পেসিফিক টাইমে খাওয়া উচিত। দ্য রিজন ইজ যে আপনার বডি একটা স্পেসিফিক টাইম টু টাইম হরমোন সিক্রিট করে। তো আপনি যদি হুটহাট করে আপনি যদি ওষুধ খেতে থাকেন, তো বডি উইল গেট কনফিউজ।
আর আমরা সেটাকে অ্যাভয়েড করতে চাই। তো আপনি যখনই, এটা জাস্ট হরমোনাল মেডিসিনের জন্য না, যে কোনো মেডিকেশনের জন্য, আপনি যখন কোনো মেডিকেশন খাচ্ছেন কোনো একটা পার্টিকুলার টাইমেই খাবেন, নট অ্যাট র্যান্ডম টাইমস। আরেকটা যেটা আমি খুব কমনলি শুনতে থাকি সেটা হচ্ছে যে যখনই পিসিওডি হয়, পিসিওডি খালি মোটা লোকেদের হয়, রোগা লোকেদের পিসিওডি হয় না। ওয়েল, আগেন এটা একটা খুবই বড় মিসকনসেপশন। পিসিওডি, হ্যাঁ, পিসিওডির একটা ফ্যাক্টর ইজ ইয়োর ওয়েট, বাট এমন একদমই নয় যে যারা রোগা তাদের কোনো পিসিওডি হবেই না। সো এগুলোর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। সো আন্ডারলাইন কজটাকে দেখে নিয়ে অ্যাকর্ডিংলি ডায়েট প্ল্যানটা করা উচিত। এবার আপনি ভাবছেন যে ওষুধ খেলেই তো হয়ে গেল, আর কি দরকার? ওয়েল, ওষুধ হচ্ছে আপনার সাইড সাপোর্ট বা আপনার সাইড অ্যাক্ট্রেস। আপনাদের লিড রোলে কিন্তু অলওয়েজ অ্যান্ড অলওয়েজ এক্সারসাইজ অ্যান্ড দেন হচ্ছে আপনার ডায়েট অ্যান্ড দেন এক্সারসাইজ। তো আমরা জেনারেলি বলি যে 80% ইজ ইয়োর ডায়েট অ্যান্ড দেন 20% ইজ ইয়োর এক্সারসাইজ। কারণ কি, আপনি যদি শুধুমাত্র এক্সারসাইজই করতে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়েট লস বা তাহলে কিন্তু আপনার সেই হরমোনাল রেগুলেশনস হবে না। কারণ কি, আপনার বডিরও দরকার টু হ্যাভ আ রিজার্ভ সো দ্যাট ইট ক্যান ওয়ার্ক প্রপারলি। তো ওই কারণে কোনো এক্সারসাইজ সবসময় রেকমেন্ড করি না যে ইমিডিয়েটলি স্টার্ট করে ফেলেন কোনো কিছু হেভি এক্সারসাইজেস। যেটা আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে যে ইভেন বিফোর ইউ স্টার্ট অফ ইয়োর এক্সারসাইজেস, স্টার্ট উইথ ইয়োর ডায়েট, স্টার্ট মেকিং স্মল চেঞ্জেস, আর তারপর অ্যান্ড দেন ইউ স্টার্ট স্লোলি ইনক্লুডিং ইয়োর এক্সারসাইজেস। আরেকটা যেটা আমি খুব কমনলি শুনতে থাকি সেটা হচ্ছে যে 1 মাসে 15 কেজি, 1 মাসে 20 কেজি, ম্যাজিক পাউডার ফর ওয়েট লস। ওয়েল, ওয়েট লসে কোনো ম্যাজিক পাউডার হয় না। ওয়েট লসের দেয়ার ইজ নো কনসেপ্ট যে 1 মাসে 10 কেজি, আনলেস ইউ ওয়ান্ট টু গেট হসপিটালাইজড। সো কী হয় যে এই যে ক্লেমসগুলো হয়, এই ক্লেমসগুলো থেকে প্লিজ ডু বি ভেরি মাচ অ্যাওয়্যার। কারণ কি, যখন কেউ এই ক্লেমসগুলো করে, অলওয়েজ আন্ডারস্ট্যান্ড যে এইগুলো উইল পুট ইয়োর বডি ইন্টু মোর স্ট্রেস দ্যান গুড। জেনারেলি যখন আমরা ওয়েট লস করি, উই অলওয়েজ এম ফর আ ওয়েট লস অফ অ্যারাউন্ড 500 grams per week। তো অন আ মান্থ অ্যান্ড অ্যাভারেজ আপনার 2 থেকে 3 কিলো ওয়েট লস ইজ হোয়াট শুড বি এইমড ব্যাক। কারণ কি, আপনি যদি খুব ফাস্ট ওয়েট লস করতে চান তখন কিন্তু আপনি দেখবেন যখনই আপনি সেই পার্টিকুলার জিনিসটাকে স্টপ করবেন, ইমিডিয়েটলি আপনার ওয়েটটা বাউন্স ব্যাক করবে। তো ওই কারণে আমরা সবসময় বলি লেটস গো স্লো অ্যান্ড স্টেডি। তো ওটার জন্য কি করতে হবে সেটা হচ্ছে যে ওইটার জন্য আপনাকে টাইম টু টাইম প্রপার ডায়েট ফলো করতে হবে, অ্যান্ড ইউ নিড টু হ্যাভ দ্যাট পেশেন্স। আই নো অনেক সময় এমন হয় যে এই সামনে একটা ওকেশন আছে অ্যান্ড ইউ নিড টু লুজ আ লট অফ ওয়েট। ওয়েল, আগের থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েন ইউ নো দ্যাট ওকেশন ইজ কামিং আপ, ডু এনশিওর যে আপনি কয়েক মাস আগে থেকে ইউ স্টার্ট টেকিং কেয়ার অফ ইউর ডায়েট অ্যান্ড এভরিথিং, যাতে you can give your body enough time to accommodate itself into your goals. শুধুমাত্র এইটা না, আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যখনই আপনি কিছু ট্রাই আউট করছেন, ডু নট গো টু ডক্টর গুগল, ডু নট গো টু XYZ পিপল। কারণ কি, দে আর দ্য মেইন পিপল যার থেকে আপনি ভুল ইনফরমেশন পাবেনই। ওদের হার্টে ইটস লাইক দ্য বেস্ট অফ ইন্টেনশনস ফর ইউ, বাট দে ডোন্ট হ্যাভ দ্য রাইট ইনফরমেশন ফর ইউ। So ওই কারণে it is always very important that you follow the right person to understand what you should take, how you should take, and when you should take it. Also lastly যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সবসময় এমন অনেক সময় আমরা দেখেছি যে অনেক হেলথ ক্লেম আসে, অনেক প্রচুর পাউডার আসে, এক্সপায়ারের অনেক জিনিস আছে। সো অলওয়েজ বি ভেরি অ্যাওয়্যার অফ হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড ওয়াই ইউ আর ডুইং ইট। I hope this was a helpful session for you. খুব বেশি জন জয়েন করতে পারেন, I guess it's a Saturday, that's why. তো বাট ডেফিনেটলি আপনারা যা পরে যখন এই ভিডিওটাকে দেখছেন, প্লিজ ডু ফিল টু পোস্ট ইয়োর কোয়েশ্চেন্স আউট হিয়ার। I will definitely help you out with all of your questions. Also, do remember to follow my channel Food for the Soul on YouTube. এখানে আমি রেগুলার বেসিসে হেলথ নিয়ে প্রচুর টিপস দিতে থাকি, and these are scientifically proven tips. So thank you very much for patiently listening and being there. আমরা আবার লাইভ আসছি on 9th September with
another session. আর এইবার সেশন হচ্ছে নিউট্রিশন ফর ইয়ার আপকামিং 40s, কারণ কি দ্যাট ইজ দ্য টাইম যেখানে আপনার মেটাবলিজম গোজ ডাউনহিল আর ইউ টেন্ড টু বি মাচ মোর প্রোন টু সো মেনি আদার ডিজিজেস। তো আমরা নেক্সট দিন 9 তারিখে সেম অ্যাট 8 o'clock আমরা আবার কথা বলবো ওয়েট ম্যানেজমেন্ট অন ইয়োর 40s। সো আনটিল দেন টেক কেয়ার। আর আমি আমার চ্যানেল আর ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে যাবো। সো এনি টাইম ইউ ওয়ান্ট টু রিচ আউট টু মি ফর দ্য রাইট ইনফরমেশন, প্লিজ ডু ফিল ফ্রি টু ডু। থ্যাংক ইউ ফর বিং such a lovely audience. Thank you and bye bye.